সালাম আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমরা পূর্ণ সংখ্যার উপরে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করতে যাচ্ছি। প্রশ্নে লেখা আছে এ সমান, আমরা লিখি বিষয়গুলো কাজে লাগবে। এ সমান দেওয়া আছে -5 + 20 + -7 + 2। ক নাম্বারের কথা হচ্ছে এ এর মান নির্ণয় করো। আগে আমরা এই কাজটা করি, এটা হচ্ছে ক নাম্বার। -5 তার আগে কোনো চিহ্ন নাই, অর্থাৎ প্লাস প্লাস আর মাইনাসে -5 প্লাস 20 প্লাস আর মাইনাসে -7 প্লাস 2 প্লাস গুলো প্লাস করব, মাইনাস গুলো প্লাস করব, অর্থাৎ 20 আর 2 হচ্ছে 22 আর -5 -7 হচ্ছে -12। 22 থেকে 12 বাদ দিলে 10। এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। ক নাম্বার ডান। খ নাম্বারে বলছে, খ নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে সংখ্যা রেখার কাহিনী আছে। এ ও বি এর মান সংখ্যা রেখায় বসিয়ে a প্লাস বি নির্ণয় করো। এখন ক হতে পাই, ক হতে পাই a সমান হচ্ছে 10। আবার বি এর মান কত দেওয়া আছে? উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই বি সমান হচ্ছে 3 প্লাস -8, তারপরে হচ্ছে প্লাস -2। এখন এটাকে আমরা একটু সিম্পলিফাই করব। কি হচ্ছে তাহলে? 3 প্লাস আর মাইনাসে -8 প্লাস আর মাইনাসে -2 থাকলো 3 আর -2 -8 অর্থাৎ -10। ফাইনালি কত পাইলাম? -7। এখন আমাদের যোগ করতে হবে a প্লাস বি, কিন্তু যোগটা আমরা ডাইরেক্ট করতে পারবো না, অর্থাৎ এই যে 10 প্লাস -7 যোগ করলে যে আসতেছে 3, এইটা আমরা ডাইরেক্ট করতে পারবো না। আমাদের যেটা করতে হবে, একটা সংখ্যা রেখা আঁকতে হবে। এই আমরা একটা সংখ্যা রেখা আঁকলাম। আমরা এখানে একটা সাইড নোট দিয়ে দিই, সেটা হচ্ছে সংখ্যা রেখা। আর একটু সুন্দর করি, এইভাবে লিখি যে সংখ্যা রেখার মাধ্যমে এ ও বি যোগ করে পাই। ওকে, এখন আমরা একটা সংখ্যা রেখা আঁকি। এই হচ্ছে সংখ্যা রেখা 0 1 2 3 4 5। 5টা সুন্দর হয় নাই। 5 6 7 8 9, যেহেতু 10 আছে, এ হচ্ছে 10, 10 পর্যন্ত রাখি। আর এইদিকে -7, ধুর -7 তো না, -1, এটা হচ্ছে -1 -2 -3 -4। আমরা কি আরো নেব? আসলে আরো দরকার নেই। কারণ কি? এখনই আমরা দেখতে পাবো। 0 থেকে আমরা কোথায় চলে যাব? একদম 10 পর্যন্ত চলে যাব। এ হচ্ছে আমাদের +10, অর্থাৎ এ সমান হচ্ছে +10। এরপরে বি তে পাইছি কত? আমরা -7, অর্থাৎ এই 10 এর থেকে আমরা -7 করব। তাহলে 10 এর থেকে যদি -7 করি, 10 তো আছেই। তাহলে 1 2 3 4 5 6 7 এইখানটাতে আসতেছে। এই 0 থেকে 10 পর্যন্ত আসছে এইখানে, আর 10 থেকে আমরা আসছি এই যে 3 পর্যন্ত। এটাকেই বলা হয় -7, কিন্তু 0 থেকে -7 এর দিকে না। এটা 10 এর থেকে আমরা 7 বাঁ দিকে যাব। এইটা হইতেছে কি আমাদের b সমান -7। তাহলে কত পাইছি আমরা? 3। অ্যান্সার 3। ওকে, ভেরি সিম্পল। কারণ বলেই দিছে যে এ ও বি এর মান সংখ্যা রেখায় বসিয়ে a প্লাস বি নির্ণয় করো। এই হচ্ছে আমাদের 3 হচ্ছে a প্লাস বি। আমরা ডাইরেক্ট লিখতে পারি এইভাবেও যে a প্লাস বি সমান 3। ওকে, তাহলে আমাদের প্রথম, দ্বিতীয় অর্থাৎ ক এবং খ প্রশ্নের উত্তর ডান। এখন আমরা গ নাম্বারটা করব। গ নাম্বারে বলছে যে 2a মাইনাস 3b প্লাস 3c এর মান কত?
তাই না? এখন এইটা আমরা এখান থেকে লিখে ডাইরেক্ট মানও বসাতে পারি। আমরা যদি এই কাজটা করি যে 2 গুণ a পাইছি আমরা কত? আমরা ক-তে a পাইছি 10 আর খ-তে b পাইছি হচ্ছে গিয়ে -7। তাহলে 10 3 হচ্ছে -7 প্লাস 3 গুণ c কত? c এর মানটা আমরা এখান থেকে একটু বের করি। c সমান হচ্ছে -15 আর হচ্ছে -18। তাহলে -15 আর মাইনাস প্লাস হচ্ছে 18 অর্থাৎ 3। তাহলে এখানে লিখি আমরা 3, রাইট? এখন আমরা স্বাভাবিকভাবে 2 আর 10 গুণ করলে 20, 3 মাইনাস আর মাইনাস গুণ করে প্লাস, 3 7 21 প্লাস 3 3 9। তাহলে 20 এখানে 21 আর 9 যোগ করলে হচ্ছে 30, 30 আর 20 যোগ করলে 50। এই হচ্ছে আমাদের অ্যান্সার 50। আমাদের কাহিনী শেষ। খুব সহজেই আমরা অঙ্কটা কিন্তু করে ফেললাম। এই ধরনের অঙ্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমার সাথে কমেন্টসে যোগাযোগ করতে পারো, অথবা কোনো ধরনের অঙ্ক যদি মনে করো যে সমাধানের প্রয়োজন বা আটকে গেছো, সাদেক্স পেজে এই অঙ্কটা প্রচার হবে, তোমরা চাইলে ইনবক্সও করতে পারো। আর একটা বিষয় বলে রাখি, এই যে আমরা অঙ্কটা করলাম এখানে আসছে হচ্ছে গিয়ে 50, আমরা চাইলে কিন্তু আরেকটা কাজ করতে পারি। এই অঙ্কটা আমরা নিচে একটু নামিয়ে দেই, আর একটু নামিয়ে দেই। এখন আমরা মূল কাজটা কিন্তু এখানেও করতে পারি, যে আমরা লিখতে পারি যে ক হতে পাই a সমান 10, খ হতে পাই b সমান -7, উদ্দীপক হতে পাই, তাহলে আরো সুন্দর হবে। 4 মার্কের প্রশ্ন যেহেতু, উদ্দীপক হতে পাই সেটা কি? c ইকুয়ালস টু দেওয়া আছে -15, তারপর হচ্ছে -18। এখন -15 মাইনাস আর মাইনাস গুণ করে +18, -15 +18 মানে হচ্ছে 3। এটা 3 কার মান? c এর মান। এখন আমরা মান বসিয়ে, এটাই সবচেয়ে সুন্দর হয়, তোমরা এভাবেই করবা, ডান পাশে দেখানোর দরকার নেই। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।